উপস্থিত আছেন দরবার শরীফের প্রতিষ্ঠাতা জনাব রফিকুর রহমান হক কুনমুরের অন্যতম আওলাদ পীরজাদা জনাব মুস্তাক মোর্শেদ। উপস্থিত আছেন হক কুনমুরের নুরি দরবার শরীফের প্রতিষ্ঠাতা অন্যতম আওলাদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মেহেদি মোর্শেদ সহ অত্র দরবার শরীফের ভক্তবৃন্দ, সর্বস্তরের অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকের 104তম হক কুনমুরের দরবার শরীফের ওরস অনুষ্ঠানে বক্তব্য সামান্যতম কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য দরবার কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বক্তব্যের শুরুতেই এই মহান দরবার শরীফের প্রতিষ্ঠাতা মহান আল্লাহ রাসূলের আউলিয়া জনাব রফিকুর রহমান হক কুনমুরের মাজার শরীফে শ্রদ্ধা ভক্তি রেখে আমার বক্তব্য শুরু করতে চাই। এই দরবার শরীফে সকলেই অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে সকলেই ছোটবেলা থেকে এই অনুষ্ঠানে বাৎসরিক একটা অনুষ্ঠানে, যে এটা শুধু দরবারের অনুষ্ঠান না, যারা এই দরবার এই আধ্যাত্মিক লাইনের দরবার আমরা যারা পছন্দ করি না, তারাও এই দরবার শরীফে আসা যাওয়া করে। এই বছরে 3 দিনের একদিন হলেও আসে। আমি যতদূর জানি শতকরা 98% মানুষ এই উপজেলা কাঠালিয়ার বিভিন্ন এলাকা, বেতাগী, রাজাপুর, বামনা, ভান্ডারিয়া, কম বেশি অনেক মানুষই আসে। এটা আমি স্বচক্ষে আমি 35 বছর, যেহেতু আমি 35 বছর আসা হয়নি, 2-4 বছর আসা হয়নি, ঢাকায় থাকি। তো এই অনুষ্ঠানটি আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, মহান ওলিদের আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমি মহান সুরেশ্বর দরবারে প্রতি বছর 19 মাঘ আমি উপস্থিত থাকার চেষ্টা করি। মহান সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা জানা শরীফ সুরেশ্বরী হুজুরের বর্তমান আওলাদ এবং সুরেশ্বর দরবার শরীফের বর্তমান মোতাল্লি জনাব কামাল মুরি সুরেশ্বরী এবং ওনারা 5 ভাই বেলাল মুরি সুরেশ্বরী সহ ওনারা যারা আছেন, ওনাদেরকে হাজার হাজার ভক্তবৃন্দ। ওই দরবার শরীফে আমি এই 19 মাঘও দেখেছি এবং আমার সৌভাগ্য হয়েছে, এটা আল্লাহর রহমত আমার উপরে। আমি এটা মনে করি আমার বৃন্দের সাথে আমি ওই দরবার শরীফের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ আমার হয়েছে। তো সেখানে আমি দেখেছি যে আলাদা আলাদা ভাবে প্রত্যেক আওলাদদের অন্তত কমপক্ষে 20 থেকে 30টা স্পটে তাদের রান্না হয়, তাদের খাবার বিতরণ হয়, আলাদা আলাদা পোস্টার হয়, আলাদা দাওয়াতপত্র হয়, ব্যানার হয়, লঞ্চ, স্টিমার, গাড়িতে, মানে বহু ভক্তবৃন্দ বিভিন্ন দেশ বিদেশ থেকেও আসে এবং সুদূর অস্ট্রেলিয়া থেকেও এই বছর এক মেহমান এসেছে, উনি বক্তব্য রেখেছে, আমি উপস্থিত ছিলাম। তো সেরকমই এটা এই দরবার শরীফ হক কুনমুরের দরবার শরীফ এই দরবারের প্রতিষ্ঠাতা উনিও 104 বছর আগে এই অনুষ্ঠানটা প্রতিষ্ঠা করে গেছে। হয়তো আমার জানা মতে এই জেলায় 104 বছর বয়সী মানুষ আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতেও পারে, আমার জানা নেই। তো এই আজকের অনুষ্ঠানটি 1 সপ্তাহ আগে আমি ঢাকায় বসে আমি প্রথম যেদিন শুনলাম যে আজকে মানে এই আজকে 16, 17, 18 অনুষ্ঠানটি নাও হতে পারে, ওরকম খবর। তো আমি ভাবলাম কেন হবে না, এটা না হওয়ার কিছু নয়। এই অনুষ্ঠানটি তা লোক সংস্কৃতির একটা অংশ বলে আমি মনে করি, যে সংস্কৃতি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ব্যক্তিগতভাবে মহান আউলিয়াদের ওলিদের সম্মান করে শ্রদ্ধা করে। তিনিও কিন্তু মহান সুরেশ্বর দরবারে 2 বার জিয়ারত করেছেন, ফরিয়াদপুরের নড়িয়াতে। এবং আমাদের জেলার গর্ব, জাতীয় বীর, জাতীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, সাবেক সফল খাদ্যমন্ত্রী, ঝালকাঠি 1 আসনের থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ আমির হোসেন আমু মহোদয় বেশ কয়েকবার সুরেশ্বর দরবার জিয়ারত করেছেন এবং এই দরবার শরীফে 1996 সালে এই মাঠে বক্তব্য দিয়েছেন এবং এই দরবার জিয়ারত করেছেন। তো এই অনুষ্ঠান কেন হবে না? মাননীয় প্রধানমন্ত্রী যদি আজমির শরীফ জিয়ারত করেছেন, গেলবারে ভারত সফরের সময় নিজামুদ্দিন আউলিয়া পীরের মাজার জিয়ারত করেছেন, আপনারা ইউটিউবে ভিডিওতে টিভিতে আমরা দেখেছি, এবং গিলাফ মুবারক পর্যন্ত মাজার শরীফে উনি অর্পণ করেন মাননীয় প্রধানমন্ত্রী।
তো বর্তমান সরকারের বেশ কয়েকজন মাননীয় মন্ত্রী আছেন আউলিয়াদের পছন্দ করেন। আমার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিভিন্ন দরবারে গিয়ে ফ্লোরে এই ভক্তবৃন্দের মতো বসে থাকে, আমার চোখে দেখা। তো জাতীয় যেমন সুরেশ্বর দরবারে আরেকটা উদাহরণ না দিলেই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক পানি সম্পদ মন্ত্রী জাতীয় নেতা জনাব আব্দুর রাজ্জাক মহোদয় ওই শরীয়তপুরের সন্তান। উনি সুরেশ্বর দরবারে গিয়ে উনি সোফায় বসতেন না, ওই দরবারে আওলাদদের পাশে দাঁড়িয়ে ছবি করে, আমার কাছে মোবাইলও আছে। তার মতো জাতীয় নেতা আওলাদদের সম্মান, মানে এর মানে যে পীরদের খাঁটি অলিদের যে শ্রদ্ধা করে। তো বর্তমান সরকারের এই সরকারের আমলে যে সরকারের প্রধান অলিদের সম্মান করে, সেই অনুষ্ঠান না হওয়ার কথা নয়। তো আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম, দেখি যে নামে বেনামে কে দিচ্ছে আল্লাহ জানে, যে দিচ্ছেন অবশ্যই আমি মনে করি তিনি ভুলবশতি করেছেন, এটা দেওয়া সমীচীন হয়নি। এখানে যে তথ্য দিয়েছে ভাই ভাই দ্বন্দ্ব, তো তারা দুই ভাই জনাব আলহাজ মঞ্জিল মোর্শেদ, জনাব মেহেদি মোর্শেদ, দুই ভাই তো মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন দিয়ে গিয়েছেন এক সপ্তাহ আগে, এবং সেই আবেদনের প্রেক্ষিতে সরকারের যেহেতু রাষ্ট্র চালালে অবশ্যই বিভিন্ন তথ্য নিয়ে পারমিশন দিতে হয়, সেজন্যই তারা গতকালকে পারমিশন দিয়েছে। যেহেতু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, এই দরবারে অনৈতিক হয়, ভাই ভাই দ্বন্দ্ব হয়। যদি ঠিকই ভাই ভাই দ্বন্দ্ব হতো, এখানে যদি কোনো বিশৃঙ্খলা হয়, তখন তো বিদেশে অপপ্রচার যাবে যে সরকারের ব্যর্থতা। সেজন্যই সরকার যাচাই বাছাই করে, যখন সরকার দেখেছে এখানে ভাই ভাই দ্বন্দ্ব নেই, দরবারে অনৈক্য নাই, ঐক্য আছে, তারপরে কিন্তু সরকার অনুমতি দিয়েছে। অতএব এই বিশৃঙ্খলা মানে যারা চেষ্টা করে, সে যেই হোক, আমি হই আপনি হন, আমি মনে করি আমরা নিজ থেকেই সুদৃঢ় চলবো। তার কারণ মহান অলিদের সাথে বেয়াদবি চলে না, মহান অলিদের সাথে মস্তানি চলে না, সে যেই হই না কেন। আমি এখানে আমার ভুল ত্রুটি হতে পারে, আমি এই দরবারের প্রতিষ্ঠাতার কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে এই অলিদের দরবারের সামনে দাঁড়িয়ে কথা বলাও, জোরে কথা বলাও সমীচীন বলে আমি মনে করি না। যেহেতু অলিরা আল্লাহ রাসূলের বন্ধু, তারা যে অর্জন করেছে, আমরা কিন্তু পাপে ভরপুর, আমরা কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন দরবারের ভক্তবৃন্দের ত্রুটিও আছে, ত্রুটির কারণে কিন্তু সমালোচনাও আছে। আমরা ভালো কাজ না করে শুধু দরবার মাহফিলে দুইটা গান গেয়ে দৌড় দিয়ে চলে গেলাম, সমালোচনার জন্যও হয়। আমাদের কিন্তু নিজের ভালো চলতে হবে, মানব সেবা করতে হবে, সৎভাবে চলতে হবে, রোজা নামাজ করতে হবে, জনকল্যাণে কাজ সুযোগ থাকলে কাজ করতে হবে। এর পাশাপাশি যদি আমরা এই মহান অলিদের সান্নিধ্যে নিয়ম নীতিতে চলি, অবশ্যই পরকালে ইহকালে ভালো থাকা যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি প্রমাণিত মহান অলিদের যে সক্ষমতা, তাদের যে আধ্যাত্মিক শক্তি, এর একটি ছোট উদাহরণ আমার নিজের থেকে আমি বলে আমার বক্তব্য শেষ করব। আমি মাননীয় 3 জন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য পেয়েছিলাম। কুড়িগ্রামের এমপি নাজমিন সুলতান আওয়ামী লীগের সভানেত্রী, প্রথম পিএস দিয়ে হলাম। দ্বিতীয়ত বর্তমান আমি যার প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন, তারপর উনি এমপি ছিলেন 9 পার্লামেন্টে, অর্থাৎ আমাদের এখানে এমপি সাহেব যে এমপি হলো তখন ওনার পিএস ছিলাম। তো 14 সনের নির্বাচনে এই আমার এমপি মহোদয় নির্বাচনে হেরে গেল কোনো কারণে। তো তখন যেহেতু আমাদের নিয়োগ তো রাজনৈতিক, যেহেতু এমপি মন্ত্রী না থাকলে আমি নাই, অন্য একজন নিয়োগ দিতে হবে। 14 সালে যখন আমাকে বেশ কয়েকজন মাননীয় এমপি সাথে আমার বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়, তখন উনি এমপি, উনি আমাকে নিতে চাইল, বিভিন্ন কারণে আমি হলো না। তো তারপরে এই সুরেশ্বর দরবারে তো আমি বিভিন্ন সময় যাই। আমার বিশ্বাস, আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ, আমি আর একটা টার্ম আমার শখ, একটা টার্ম, এইবারে আমার শখ ছিল না, আরেকটা টার্ম আমার শখ যে একদিন পিএইচডি করবো। তো তখন হয় না। তো না হওয়ার পরে আমার সাথে ভালো এক সম্পর্ক ঢাকায়। তো উনি বলে যে আপনার তো সুরেশ্বরের কথা, ওনার রোজা নামাজ করে, বাট দরবার পছন্দ করে না, যে আপনি সুরেশ্বর দরবারে এত ভক্ত বলেন, কিন্তু আপনার এই নিয়োগ তো হয় না। তো আমি বললাম যে আমার এখনো সময় আছে, 50 জন মাননীয় মহিলা এমপি নির্বাচিত হবে। ওনার সাথে কথা বলে যাওয়ার পরে আমি মনে মনে বললাম যে এই ভদ্রলোক তো দরবারকে আঘাত করে বলছে, সুরেশ্বরের কথা বলেন। তো আমি মনে শ্রদ্ধা ভরে আমি সুরেশ্বর দরবার শরীফকে বললাম যে আজকে তো আমার আঘাত নেই, এটা তো আল্লাহর ওলিরকে আঘাত দেওয়া। তো আমি তারপরে সিরাজগঞ্জের এমপি সেলিনা বেগম, গত 10 পার্লামেন্ট, অর্থাৎ 4 বছর 2 মাস আগে,
ওনার সাথে আমার জাস্ট ফোনে কথা বললাম। ওনার কিছু কাজ উনি এমপি হলো, বললো যে আপনার যে কাজ জানেন একটু প্লিজ আপনাকে আমি পিএস নিয়োগ করবো। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আপনি যদি দেন আমি নিয়োগ দিলে আমি গ্রহণ করবো। ঠিকই তার 1 সপ্তাহের ব্যবধানে 2014 সনের 13ই মার্চ আমার নিয়োগপত্র 1 সপ্তাহের ব্যবধানে আমি হাতে পেয়েছি। তো সেই এই উদাহরণটা এই জন্য দিলাম যে আমি মানে এই যে অলিদের যে কতটা ভক্তি শ্রদ্ধা করলে তাদের যে আধ্যাত্মিক শক্তি, তারা যে আমার বন্ধু, এটা প্রমাণিত। এরকমের মানে বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে যে অলিদের সম্মান শ্রদ্ধা করলে সেটার ফল অবশ্যই থাকে। তো সেজন্য আমি বলবো এই দরবার শরীফকেও কাউকে কাটো করে দেখার না। আর এই যারাই নামে বেনামে হোক যেভাবেই হোক সরকারকে মিথ্যা তথ্য দিয়ে এই অনুষ্ঠানকে পণ্ড করতে চেয়েছিলেন, তারা ভালো করে নাই। এবং তাদেরকে এই অন্তত এই দরবারের সম্মানার্থে ব্যক্তিগত কারোর সাথে এই দরবার পরিচালনা যারা করে তাদের উপর রাগ থাকতেই পারে, কথা সেটা অন্যভাবে দেখেন, কিন্তু এই দরবারের ঐতিহ্য, দরবারের লোক সংস্কৃতি এবং ওদের সম্মানার্থে এই অনুষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত এই 104 পর 5 এভাবে চলতে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।